Doing well. I don't know. You have a rigged vote out there. That's the problem. যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, এবার তা শেষ করতে চায় ইরান। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মধ্যপ্রাচ্যে যেখানেই আমেরিকা সেখানেই হবে হামলা। তেহরানের এমন বিধ্বংসী পরিকল্পনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশটির একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আল রেজা। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ডিডে ঘোষণা করবে ওয়াশিংটন। বড় আকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিকল্পনায় ইরানের প্রতিবেশী দেশগুলো যোগ দিতে পারে। আর এসব প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই বলেন, মার্কিন পরিকল্পনা ব্যর্থ করতে প্রথমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় কোনো সমাধান না হলে সর্বাত্মক হামলাই হবে একমাত্র পথ। এবার হামলার নতুন লক্ষ্যবস্তু হবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম বাব এল মানদেব প্রণালী। লোহিত সাগরে থাকা এই প্রণালী দিয়ে সৌদি আরব সহ অন্যান্য দেশ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। এসব প্রণালীর পাশাপাশি বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে বড় পরিসরে হামলা শুরু করতে পারে তেহরান। তেহরানের এমন সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। এসব নিরাপত্তা বিশ্লেষকদের একজন হামিদ রেজা আজিজি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্লিংটন ইনস্টিটিউটের গবেষক। তিনি জানান, তেহরান আগে থেকেই প্রতিরোধমূলক সক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছে, অর্থাৎ ইরানের উপর হামলার প্রস্তুতি নেওয়ার আগেই দেশটি শত্রুপক্ষের উপর হামলা চালাবে। এটা অনেকটা অফেন্সিভ ডক্ট্রিন বা আক্রমণাত্মক সামরিক নীতি। আক্রমণাত্মক সামরিক মতবাদ হলো এমন একটি সামরিক কৌশল যেখানে শত্রুর উপর আক্রমণ চালানো, ভূখণ্ড দখল করা এবং প্রতিপক্ষের সশস্ত্র বাহিনীকে ধ্বংস বা অকার্যকর করে দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এতে সংঘাতের গতিপথ ও শর্ত নিজেদের অনুকূলে নির্ধারণ করা যায়। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনায় যোগ দেওয়া নিয়ে অনেকটা দ্বিধার মধ্যে আছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। শক্তিশালী মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব দেশে ব্যাপক হারে হামলা চালায় ইরান। ফলে তেহরানের বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার আগে কয়েকবার ভাববে এসব দেশ, এমনটি জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।